দুপুরবেলা ভাত খেতে বসেছি, ভাতে এ কি পড়লো, আমার খাওয়াটাই যেন নষ্ট হয়ে গেল। আরে কি পড়েছে বলছি তোমাদের। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই আগের দিনে যেহেতু উপোস করেছিলাম, কত জামা কাপড় ছিল সেগুলোতেই সকাল সকাল কাচতে চলে গেলাম। যাই হোক আমি কেচে নিলাম, কেচে নিয়ে সিঁড়িতে রেখে দিয়েছি, দিয়ে এইদিকে আমি ঘর ঝাড় দিতে এসেছি। আমার বর বলে কি তোমাকে ঝাড় দিতে হবে না, দাও, তুমি তো একা হাতে কত কাজ করবে। আমি যাই হোক আর ঘর ঝাড় দিলাম না, বড়ি ঘরটা ঝাড় দিয়ে নিল আর বারবার দেখাচ্ছে দেখো কত নোংরা কত নোংরা। একদিন ঝাড় দিয়ে আমার বরের যেন নাটক। তারপর যাই হোক আমার বর ঝাড় দিলে, এদিকে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমার বরকে বললাম সিঁড়ি দিয়ে একটু জামা কাপড়গুলো তুলে দাও না, আমি যেন পাচ্ছি না গো, এত ভারী গামলা। আমার বর তো সে কুতিয়ে মুতিয়ে সিঁড়ি দিয়ে তুলে দিল। যাই হোক আমি জামা কাপড়গুলো একা একা মেলছি, আমার বর বলছে তোমার কাজ করতে খুব ভালো লাগে বলো। আমি বললাম হ্যাঁ আমার কাজ করতে খুবই ভালো লাগে, এই দেখো আনন্দ লাগে বলে আমি একটু ধেই ধেই করে নেচে নিলাম বরের সামনে। বর তো হেসেই মরে যাচ্ছে। যাই হোক আমি তারপরে আবার নিচে চলে আসলাম, এসে বরকে বললাম এখানে জল জমে যাচ্ছে, তুমি এই রাবিশগুলো সব পেতে দাও, না হলে আমার হাঁটতে বিশাল অসুবিধা হচ্ছে। বর তো আমাকে সকালবেলা মুখ করছে। তারপরে যাই হোক একে একে সব বস্তা থেকে বার করলো, রাবিশ পাথর এগুলো সব পেতে দিল উঠানে। দিয়ে বর স্নান টান করে রেডি হয়ে বর চলে গেল। আমিও কাজবাজ সেরে নিলাম, কাজবাজ সেরে নিয়ে স্নান করে কিছুই আমার কপালে জুটলো না। খেতে বসলাম ভাত, ভাতের মধ্যে পড়লো চুল। এই চুল দেখে তো আমার ঘেন্না লেগে গেল, আমি আর ভাত খেতে পারলাম না। বন্ধুরা তোমরা ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।